ভাই আমি আমার সন্তানগুলারে মাদ্রাসার বেতনও দিতে পারতেছি না, তাদেরকে আমি যেন 2-3 বেলা খাবার খাওয়াবো তাও আমি খাওয়াইতে পারতেছি না ভাই। আমি এখন কি করবো ভাই, আপনারা বললে দেন আমারে, আমি কি করবো? আমার সন্তানগুলো আমি কিভাবে মানুষ করব? আমার স্বামীর কিভাবে চিকিৎসা করবো? আমি এখন আমার আসমান আমার জমিন আমার মাথায় ভেঙে পড়ছে ভাই, আমি কি করবো আমি নিজেও জানি না। আমি এমন এক পুরো কপাল, আমি না পারি সন্তানগুলো থুয়ে যাইতে, না পারি স্বামীরে কোনো জায়গায় থুয়ে যাইতে। আমি কি করবো ভাই, আমি নিজেও জানি না ভাই, আমি কি করবো? আমার সন্তানগুলোর মাদ্রাসার বেতনও আমি দিতে পারি না, তাদেরকে ঠিক মতন ছাড়ারা পড়ায়ও না, বেতন দেই না দেখে। কিন্তু আমার তো অনেক আশা ছিল আমার সন্তান ছেলেরা আর মেয়েরা আমি মাদ্রাসায় পড়াবো, তাদেরকে হাফিজি বানাবো, কিন্তু আমি তো তা পারতাছি না ভাই। এখন যদি আপনারা সবাই আমার পাশে দাঁড়াইতেন তাহলে আমার স্বামীরও চিকিৎসা করতে পারতাম, আমার সন্তানগুলারও মানুষের মতন মানুষ করতে পারতাম। দূরে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীর থেকে কোনো জায়গায় যাইতে পারতেছি না। আমার তো সন্তান আছে, তাকে ফালাই আমার স্বামীরে ফালাই তো আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না। আমি আমার স্বামীর বলছি আমি ভিক্ষা করে ওইলো তোমার আমি চিকিৎসা করবো, তুমি টেনশন করো না, সবাই চলে যাক, কিন্তু আমি তো যাবো না। এমনই পুরা কপাল, আমার স্বামীর কেউই নাই, তার বাপ মা ভাই বোন কেউই নাই। তার একটা ভাই আছে তার পাশে, একবারও এই পর্যন্ত একবারও তারা দেখতে আসে নাই। আমরা পাশে যিনি বসা আছেন আপনার সন্তান, আমরা তার সাথে একটু কথা বলবো। আম্মু কেমন আছেন আপনি? ভালো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসা আছে এবং তার পাশে যিনি বসা আছেন তার কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। পাশে যে বসা আছে তিনি কি হয় আপনার? আমার মেয়ে হয়। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে। আপনি কান্না করতেছেন কেন বোন? আমার স্বামী দুটোটা কিডনি ভাই ড্যামেজ হয়ে গেছে। আপনার হাজবেন্ডের কিডনি ড্যামেজ হয়ে গেছে, তো কিভাবে হলো একটু আমরা জানতে চাই বোন। কিভাবে হয়েছে তা তো বলতে পারবো না, হঠাৎ কইরা হের মাথা ঘুরায়, বমি, তারপরে জ্বর, তারপরে মাথার ব্রেনের সমস্যা হয়েছে। তারপরে আমি তখনও আমার টাকার জন্যই আমি ভালো চিকিৎসা দিতে পারি নাই। তারপরে এমনি দোকান থেকে ওষুধ আইনাই না খায়া খায়া থামায় রাখছে। তারপরে যখন একবারই বিছনাত পড়ে গেল তখনই আমরা হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করছি। তখন পরীক্ষা করে দেখি যে দুটোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুটোটা কিডনি ড্যামেজ। তখন কি করবো, ঢাকা কলেজ হাসপাতাল ছিলাম 2 মাস ভর্তি। তখন ওই জায়গা থেকেই বলছে যে হ্যাঁ তো ডায়ালিসিস করতে হইব, ডায়ালিসিস না করলে তোমার স্বামী বাঁচান যাইব না, আর সপ্তাহে ডায়ালিসিস দেওয়া লাগবো। তা আমি 2 মাস পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতাল ছিলাম। ওই জায়গায় থাইকা 2 মাস বইটাই ডায়ালিসিস দিছি। ডায়ালিসিস সপ্তাহে প্রতিদিন ডায়ালিসিস দেওয়া লাগছে। এই ঢাকা 2 মাস ছিলাম। 2 মাস পরে ঢাকা থেকে আমরা বাসায় আসি। বাসায় আইসা ফেস্টুয়ার করা লাগে যে এরা সপ্তাহে 2টা ডায়ালিসিস করবো। তারপরে 2টা ডায়ালিসিস দিতে আসি, কিন্তু আমার ভাই আমার পাশে দাঁড়াইছিল। তখন ওই মুহূর্তে আমার কাছে একটা টাকাও ছিল না, তখন আমার ভাই আমার পাশে দাঁড়াইছে। কিন্তু আমার ভাইয়ের তখন এমন অবস্থা খারাপ হয়েছে যখন আমার ভাই আর আমার পাশে দাঁড়াইতে পারতেছে না। এখন আমি কি করব? ভাই আমার কাছ থেকে। তো মামুনি একটু যদি বলেন আপনার বাবা অসুস্থ কতদিন মামুনি? 9 মাস। 9 মাস। বাবার অসুস্থতা খুব খারাপ লাগতেছে বাবা? খুবই কষ্ট হয় বাবার জন্য? বাবা খাবার এনে দিতে পারে না? না। দর্শক 9টি মাস এই সন্তানের জন্য কোনো খাবার এনে দিতে পারে না। এটা আসলে যার সন্তান আছে তিনি বোঝে বাবা অসুস্থ থাকলে, বাবা খাবার না আনতে পারলে, রোজগার না করলে কেমন তার সংসার চলে সেটা কিন্তু একমাত্র সেই পরিবারই জানে। তো আম্মু তোমার পড়াশোনা আসলে কোথায় করো তুমি? কোথায় পড়াশোনা করো ভাইয়া? মাদ্রাসায়। বাবার জন্য কান্না করতেছো? আচ্ছা আমরা একটু যাচ্ছি আপনার মার কাছে। আপু একটু বলবেন যে আসলে মেয়ে কি একবারে মাদ্রাসায় দেওয়া নাকি দৈনিক আসে যায়? দৈনিক আসে যায় ভাই। মানে আপনার হ্যাঁ, বাসা থেকেই খাওয়া দাওয়া করে ওই জায়গায় বলতেছি বাবা 9টি মাস একেবারেই অসুস্থ, আসলে কিভাবে সংসার চলে বোন একটু যদি বলেন। ভাই আমার সংসারটা খুবই কষ্টভাবে চলে। আমি বিশ্বাস করবেন নাকি, আমি মাসে থেকে ছায়া ছুটতে আই না সংসার চালাইতেছি, স্বামীর চিকিৎসা করতেছি। আমি দান বাক্স বানাইছিলাম, তাই এটা নিয়ে আমি
মানুষের থেকে চাই চাই না এতদিন সংসার চালাইছি। এখন ভাই আমি আমার ফুলারে থুয়ে আমি এখন বাড়িতেই পারতাছি না, আমি এভাবেই এখন সংসারটা